হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের অনেক তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, সকালবেলা একদম সন্ধ্যা সকাল 6টার সময় স্নান করে নিয়েছি। নিয়ে রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছি, যেহেতু আজকের শিবরাত্রি পুজো আছে আর আমি উপোস করে রয়েছি। তো পুজো করবো বলে একা আছি বাড়িতে নেই, তাই জন্য করে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর বাবা মা তো বললাম ঘুরতে গেছে, এখনও আসেনি। আর 2 মেয়ের তো এক্সাম হচ্ছে, তো ওরা স্কুলে গেছে। আবার সংসারের কাজ, আবার রান্না, আবার ঠাকুরঘর, সব কিছু একা করতে হয়, তো তাই জন্য করে রান্না বান্না সব কমপ্লিট করে করেছি। এখানে নিরামিষ সয়াবিন করেছি, তো এখানে দেখো মুগ ডালও করেছি। সব নিরামিষ রান্না করেছি আজকের, কালকে দুদিন নিরামিষ খাওয়া হবে। আর এখানে আলু ভাজা করেছি। সব কিছু করে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাব বলে। তো স্কুল থেকে এসে আমি পুজোটা করব। আর এখানে আমি নিচে টেনে এখানে আমি ধূপ দিয়ে দিয়েছি, আর তুলসী গাছে ধূপ দিয়ে দিয়েছি। আর ঠাকুরঘরের পুজোটা এসে করব, কারণ যেহেতু আজকের একটু পরিষ্কার আছে, ভোলে বাবাকে স্নান টান করাতে হবে, যেহেতু শিবরাত্রি। তো সব দুধ ফুধ নিয়ে এসেছি, সব কিছু গুছিয়ে রেখে দিয়ে এসেছি ঠাকুর ঘরে। তো মেয়েকে নিয়ে আসি, তারপরে আমি রেডি হয়ে চেঞ্জ করে নিয়ে তারপরে ঠাকুর ঘরে গিয়ে পুজোটা করব। তো এখন স্কুলে যাব। সকালবেলা ঘুম থেকে উঠলে না সব কিছু তাড়াতাড়ি গুছিয়ে করা যায়। তো আমার ঠাকুর ঘরেরও সব কিছু গুছিয়ে রেখে দিয়ে এসেছি, শুধু ওই অপেক্ষা মেয়েকে আনতে যেতে হবে। তো মেয়েকে এনে তারপরে আমি ঠাকুর ঘরে যাব। সব কিছু গুছিয়ে জামা কাপড় টাপড় ভাঁজ করে, তারপর জামা কাপড় কাচা, সংসারের কাজ সমস্ত A to Z, মেয়েকে রেডি করানো, মেয়েকে টিফিন দেওয়া, সব কিছু গুছিয়ে আমি এখন মেয়েকে আনতে যাচ্ছি। তো ফ্রেন্ড স্কুল থেকে ঘুরে আসি, তারপরে আমি ঠাকুর ঘরে যাব। ফ্রেন্ড স্কুল থেকে বাড়িতে চলে এসেছি এখন। আর এসে মেয়েদেরকে একটু টিফিন দিলাম, খাচ্ছে, খাওয়া হয়ে গেছে। আর এখানে বই নিয়ে বসেছে, কারণ ওর আন্টি পিসিমণি পড়াবে। আর আমাদের বর্ষা ওই নিয়ে এসেছিলাম, ওরা কি বলে জামরুল নিয়ে এসেছিলাম 2 বোনের জন্য 2টো। তো সোনিয়া খেয়ে নিয়েছে, বর্ষারটা এখনো খাচ্ছে। বর্ষা খেতে ভালো, মিষ্টি। তো আমি আবার ঠাকুর ঘরে যাই, চলো যাওয়া যাক। সোনিয়া, বর্ষা, আমি ঠাকুর ঘরে যাচ্ছি। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 6টা 5, আমি সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে চলে এসেছি। আর একটু পরে যাব ঠাকুর ঘরে, তো বাবার মাথায় জল ঢালতে যাব। আর এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো দেখো যে ব্ল্যাঙ্কেটটা তুলে নিয়ে চলে এসেছি, মেয়েকে বলেছি নিয়ে আসতে, তো নিয়ে চলে এসছে। আর এখন সোনিয়া বই পড়ছে, সোনিয়া পড়ছে এখানে। আর আমার বর্ষা পড়তে গেছে, আর সোনিয়া পড়ছে। আর এখানে জামা কাপড়গুলো সব ভাঁজ করে গুছিয়ে রাখবো। রাত্রেবেলা রান্না বলতে কিছু করব না, সব রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি। ভাত, ডাল, সয়াবিন আছে। আলু ভাজাটা শেষ হয়ে গেছে, আলু ভাজা করবো না। আমি তো উপোস, আমার হাজব্যান্ড আর 2 মেয়ে খাবে, তো কিছুই করবো না। রাত্রেবেলাটা ম্যানেজ করে নেবে, এখন ওই দিয়ে করে খাওয়া হয়ে যাবে ওদের। আর আমি দেখো এখানে সাবু ভিজিয়ে রেখেছি, দুপুরবেলা একটু খেয়েছি। আর এখানে মিচুরি জল, তো দুধ দিয়ে সাবু মেখে খেয়েছি। আর এখন জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। তো ফ্রেন্ড আমি এখন ছাদের উপর চলে এসেছি ঠাকুর ঘরে, জল ঢালবো ঘরে। তো ঠাকুর ঘরে যাওয়া যাক, চলো। তো ঠাকুর ঘরে চলে এসেছি ভিতরে। তো ভোলে বাবাকে আমি জলটা ঢেলে দিই। শান্তি শান্তি শান্তি। দেখো সব কিছু করে রেখে দিয়েছিলাম। দেখো জল ঢালা হয়ে গেছে। আর এখন এই ব্যাগ বালতি জামা কাপড় আছে, এগুলো এখন কাচবো। তো সকালবেলা টাইম হবে না, যেহেতু কেচে একটু ছাদের উপরে জল ঝরাতে দিই। তারপর যখন ফের জল ঢালতে আসবো বাবার মাথায়, তখন এগুলো তুলে নিয়ে এই নিচের ছাদে দিয়ে দেবো। তখন আমি এগুলো কেচে নিই। তো ফ্রেন্ড দেখো জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে, এখানে শুকাতে দিয়েছি। তো কিছুক্ষণ জলটা ঝরুক, তারপর আসবে যখন ঠাকুর ঘরে, তখন
এগুলো তুলে নিয়ে নিচের ছাদে যাবো। আর কাকু এসছে এখন দোকান থেকে, কাকু চা খাবে বলে এসছে। কাকু কাকু তো কাকু এসছে দোকান থেকে, দোকানে কেউ নেই বলে বাড়িতে এসছে। তো দোকানে আর চা নিয়ে যাবে না, এখানে বাড়িতে চা দেবো করে। তো চলো নিচে যাওয়া যাক, বালতিটা নিই। আসো কাকু, এই গেটটা বন্ধ করে দেবে। জলগুলো ঝরা গেলে এই ছাদের উপর দেখি এখানে শুকাত দিয়ে দেবো, এখানে আর কোথায় দেবো, এইগুলোর উপর দিতে হবে, না তো এই বালতির মধ্যে সব রেখে দিতে হবে, কিছু করার নেই। কালকে সব নিয়ে রোদ্দুরে দিয়ে দেবো, এখানে থাক বালতিটা, হয় এখানে দিয়ে দেবো, মানে জল ঝরে গেলে না গো, তা না হলে যদি না উপরে উঠতে পারে তা কী করবো, বালতিগুলো সব রেখে দেবো, কালকে রোদ্দুরে দিয়ে দেবো। আপাতত কাঁচা হয়ে গেছে, এটাই ভালো। লাইটটা বন্ধ করে দিই, এই গেটটা বন্ধ করে দাও, গেটটা বন্ধ, ছিটকে মেরে দাও, আর তালা মারতে হবে না, আর একবার ঠাকুর ঘরে যেতে হবে। এইদিকে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, জামা কাপড় টাপড় সব গুছিয়ে নিয়েছি, সব কিছু কাজ হয়ে গেছে। যাবো, জামা কাপড় টাপড় সব ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। তো এখন আমি একটু চা বসাই, আর রান্না তো বল, এই গেটটা ছিটকে, এই গেটটা বন্ধ করে দিয়ে আসুন, এই গেটটা বন্ধ করে দাও, এই গেটটা বন্ধ করে দিয়ে আর এই চেয়ারে বসো। ও ফ্রেন্ড, চাটা কমপ্লিট করা হয়ে গেছে, কাকু তো চা নিয়ে দোকানে চলে গেছে, রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর ছোটো মেয়ে পড়ে চলে এসছে, আর সোনিয়া এখন পড়ছে। আর তারপর থেকে আর ভিডিও করতে পারিনি, শরীরটা খারাপ লাগছিলো বলে একটু শুয়েছিলাম। তো ফ্রেন্ড, আর ভিডিওটা বড় করব না, যারা যারা লাইক করো নি এখনো লাইক করে দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতন টাটা, আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। সবাইকে জানাই শুভ শিবরাত্রি, সবার ভালোভাবে কাটুক, সবাই ভালোভাবে পুজো করো। তো আমি তো বাড়িতেই পুজো করলাম এইভাবে। টাটা, তো আসো বর্ষা, টাটা করো। আর সোনিয়া পড়ছে এখন ওই ঘরে, অনলাইনে পড়ছে। টাটা সবাইকে।